নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে গুজিয়া, অনেকে বলে থাকেন প্যাড়াকিয়া। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ ময়দা, আর ওই চামচের মাপে 1 চামচ রিফাইন তেল। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এবার ময়দার সঙ্গে রিফাইন তেল, লবণ আর চিনি হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর দেখবেন ময়দা হাতের মধ্যে জড়ো করলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন ময়ানটা ঠিকঠাক লেগে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। বেশি নরম করে মাখাবেন না, তাহলে গুজিয়া কিন্তু ভালোভাবে তৈরি হবে না। ময়দার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। এবার গুজিয়া বানানোর জন্য ভেতরে পুরটা বানাবো। তার জন্য খোয়া ক্ষীর নিয়েছি, আর খোয়া ক্ষীরটা কিন্তু আমি গ্রেট করে নিলাম। তারপর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেম লো রেখে ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ সুজি। মিনিট 2 টাইম দিয়ে সুজিটা লাল করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ এসেছে সুজি ভাজার পর। এবার প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন সুন্দরভাবে নরম হয়ে আসছে খোয়া ক্ষীর। তারপর দিয়ে দেব ভেজে রাখা সুজি। খোয়া ক্ষীরের সঙ্গে সুজিটা মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেখবেন যতক্ষণ না পর্যন্ত ঝুরঝুরে না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। ঝুরঝুরে হয়ে যাওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছিলাম, কাজু বাদাম, আলমন্ডস আর পেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পর আলাদা প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার ময়দা 20 মিনিট পর ছোট ছোট করে লেচি করে নেব। তারপর হাতে প্রথমে গোল শেপ করে বেলে নেব। আর লেচিটা আপনারা যতটা পারবেন ছোট করে করবেন, তাহলে বেলে নিতে ভালো হয়। আর গুজিয়াটা কিন্তু মাঝারি সাইজের হবে, দেখতেও ভালো হবে। বেলে নেওয়ার পর মাঝখানে গুজিয়া বানানোর জন্য পুরটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইভাবে ওপর থেকে নিয়ে মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর সাইডে আস্তে আস্তে করে চিপে দেব হাতের সাহায্যে। তারপর আপনারা আপনাদের মতো করে সাইডে ডিজাইন করে নেবেন। যেভাবে আমরা পুলি পিঠে বানাই সেইভাবে করে কিন্তু সবগুলো গুজিয়া তৈরি করে নেব। আর মোড়ানোটা এইভাবে করে নিচ্ছি, হাতে চিপে চিপে এভাবে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। সবগুলো এভাবে তৈরি করে নেব। আর এই গুজিয়া বানিয়ে আপনারা কৌটোতে রেখে অনেক দিন খেতে পারেন। আর বানানো কিন্তু খুবই ইজি। মিষ্টি দোকানের মতো এভাবে গুজিয়া আমি বানিয়ে নেব। এইভাবে দুদিকে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিলাম। আর বাকিগুলো আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াইর মধ্যে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে গুজিয়াগুলো ভাজতে দেব। হাই ফ্লেমে ভাজা যাবে না। আর গ্যাসের ফ্লেম লো রাখলে আস্তে আস্তে করে গুজিয়াগুলো ভাজা হবে। আর ভেতর থেকে বাইরটাও সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে। আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর দেখুন খুবই ফোলা ফোলা হয়ে যাচ্ছে গুজিয়াগুলো।
সবগুলো ভেজে তারপর আপনারা চাইলে চিনির রস বানিয়ে দিতে পারেন, তাছাড়া এমনি ভেজেও আপনারা খেতে পারেন। ভাজাগুলো হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। বাকি তৈরি করে রাখা গুজিয়াগুলোও আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দেব। ভেজে নেওয়ার পর আমি আলাদা জায়গাতে আমি চিনির শিরা তৈরি করে রেখেছিলাম আগে থেকে। ওপর থেকে আমি চিনির শিরা গুজিয়ার ওপর দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা এভাবে গুজিয়াটা বানিয়ে বাড়িতে সবাই মিলে খান, খুবই টেস্টি আর মুচমুচে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। ওপর থেকে সামান্য কেশর দিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের এই গুজিয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।